হ্যালো বন্ধুগণ, নমস্কার। সুপ্রীতির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে একটা কিছু টপিক বিষয়ে বলতে চাচ্ছি যে দীর্ঘায়ুর রহস্য কখনো ওষুধের নয়, বরং জীবনের নিয়মে লুকিয়ে আছে। একটা গল্প বলছি আপনাদের এর জন্য। শহর থেকে অনেক দূরের গ্রামে এক কোণে ছিল একটা ছোট্ট কুঁড়ে ঘর। তাতে থাকতেন এক বৃদ্ধ। সবাই তাকে ডাকত রতন কাকা নামে। বয়স কেউ বলে 90, কেউ বলে 105। কিন্তু আশ্চর্য বিষয়, তার চোখে এখনো আলো, মুখে হাসি, পায়ে শক্তি আর মনে শান্তি। একদিন এক তরুণ ডাক্তার তার কিউরিসিটি নিয়ে গেল তার কাছে। বলল, কাকা, এত বছর কিভাবে তরতাজা আছেন? তিনি হেসে বললেন, বাবা, শরীর নয়, এর মন বাঁচাতে হয়। শরীর তো মনের চালিত। আর দেরি না করে আমি খাতায় লিখতে শুরু করলাম, শরীর নয়, কোষকে বাঁচাও। তিনি বললেন, আমি রাত 10টার মধ্যে ঘুমাই আর ভোরে উঠি। ঘুমই আমার ওষুধ। সপ্তাহে 2 দিন দুপুরে না খেয়ে শুধু জল খাই। খালি পেটে শরীর পুরনো ময়লা ফেলে দেয়, বললেন তিনি। চিনি চিনি মানে বিষ। আমার নাতি চিনি খায় আর আমি খেজুর খাই। চিনি হচ্ছে সাইলেন্ট কিলার। সাইলেন্ট কিলার 3টে। এটা হচ্ছে গিয়ে রাগ, চিন্তা আর ভয়। এই 3টে জিনিস মানুষকে বুড়ো করে দেয়। রক্তচাপ তাও বাড়ে। প্রাকৃতিক খাবারই আসল ওষুধ। দুপুরের খাবারে ভাত, সবজি, মাছ, জলপাই, তেল, রসুন এসব খেতে হয়। বললেন, খাবার যদি প্যাকেটের ভিতরে আসে তা আমার নয়। মানসিক শান্তি সবচেয়ে বড় চিকিৎসা। প্রতিদিন বিকেলে গাছের নিচে বসে ধ্যান করতেন। বললেন, ক্ষমা করলেই শরীর হালকা হয়। যে রাগ পোষে সে নিজের আয়ু কমায়। শরীর নাড়াচাড়া করতে হয়। তিনি হাঁটতেন প্রতিদিন 5 থেকে 6 কিলোমিটার। কারুর সঙ্গ ছাড়াই একাই হাঁটতেন। বললেন, যে শরীর চলে না সে মনও থেমে যায়। রক্ত পরিষ্কার রাখতে হবে। সকালে লেবুর জল, রাতে গরম জল, ওমেগা 3 খাবার তার নিয়মিত। বছরে একবার করে চেক আপ করান। ভালোবাসা ও সম্পর্ক বৃদ্ধ হলেও স্ত্রীকে আমার জীবনের শান্তি বলে ডাকতেন। পরিবারে তার সবাই চারপাশে হাসত। তিনি বললেন, যে ভালোবাসা পায় না সে ওষুধেও বাঁচে না। প্রকৃতির সাথে সংযোগ রাখুন। প্রতিদিন ভোরে উঠে উঠোনের গাছপালা ছুঁন। প্রকৃতি আমার ডাক্তারের মতন, বললেন তিনি। শেখা কখনো বন্ধ করো না। 95 বছর বয়সে খবরের কাগজ পড়তেন। যে শেখা থামায় সে মরতে শুরু করে। আত্মিক শক্তি ও কৃতজ্ঞতা। আমি প্রতিদিন ঈশ্বরকে ধন্যবাদ দিই, আজও চোখে আলো আছে, পায়ে হাঁটতে পারি। তার চোখে তখন এক অনেক আলো, ওষুধেরও পাওয়া যায় না। শেষে তিনি বললেন, মানুষ মরতে ভয় পায়, কিন্তু আমি প্রতিদিন নতুনভাবে বাঁচি। আমি নীরবে মাথা নোয়ালাম। বুঝলাম দীর্ঘায়ুর রহস্য কোনো ওষুধে নয়, বরং জীবনের নিয়মে লুকিয়ে আছে। শেষে বিদায়ে ঘুম প্লাস প্রাকৃতিক খাবার প্লাস ব্যায়াম, শান্ত মন আর কৃতজ্ঞ আত্মা। নমস্কার। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ। বাই।